Assalamu alaikum viewers. This is Ruman. Welcome to our another video. আজকে ইতালির ভিসা এবং নুলুস্তা বিষয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। যারা পাসপোর্ট এবং নুলুস্তা জমা করে রেখেছেন, আপনাদের পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে বলেছে। আপনারা এখনো পাসপোর্টগুলি নিয়ে আসেননি ভিএফএস গ্লোবাল থেকে। তাদেরকে সতর্ক করছি, আপনার যদি ওরা বলে থাকে আপনার পাসপোর্টটি রিটার্ন নিয়ে যান, তাহলে অবশ্যই আপনারা পাসপোর্টটি রিটার্ন নিয়ে আসবেন ভিএফএস গ্লোবাল থেকে। আপনি যে ভিএফএস গ্লোবালই জমা দিয়ে থাকেন না কেন, আপনি ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসবেন। যদি আপনি পাসপোর্টটি কালেক্ট করে না থাকেন, তাহলে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত হচ্ছে, ওরা আপনার নুলুস্তাটি যাচাই বাছাই করার পর আপনাকে আবার ডাকবে এবং পাসপোর্টটি জমা করে আসতে বলবে আপনার পাসপোর্টে ভিসা লাগানোর জন্য। পুনরায় যখন ওরা আপনাকে ডাকবে, তখন আপনার পাসপোর্টটি যাবে। অনেকে ভেবেছিল, যদি আমি পাসপোর্টটি ভিএফএস গ্লোবাল থেকে কালেক্ট না করি, তাহলে যখন ভিসা লাগবে ওরা পাসপোর্টে ভিসা লাগিয়ে তারপর আপনাকে পাসপোর্টটি ডেলিভারি দিবে। কিন্তু আসলে সেরকম কাজ ওরা করছে না। আপনার নুলুস্তা যাচাই বাছাই হওয়ার পর তারপর ওরা আপনাকে আবার ডাকতেছে। আপনার নুলুস্তা যাচাই বাছাই হওয়ার পর ওরা আবার আপনাকে ডেকে পাঠাচ্ছে, তখন পাসপোর্ট সাবমিট করতে বলছে। যদি আপনি পাসপোর্টটি রিটার্ন নিয়ে না থাকেন, তাহলে পাসপোর্টটি কিভাবে আপনি সাবমিট করবেন? কারণ পরবর্তীতে ডেকে পাঠানোর পর আপনি পাসপোর্টটি সাবমিট করলে 7 থেকে 10 দিনের ভিতরে ওরা ভিসা দিচ্ছে। কিন্তু যদি আপনার পাসপোর্টটি ভিএফএস গ্লোবালেই থাকে, তাহলে তো আর আপনি ওইভাবে পাসপোর্টটি জমা দিতে পারছেন না। তখন আপনার কিছু কাজ করতে হবে, যেগুলা অনেকেই জানে না। অনেকেই পাসপোর্ট ওখান থেকে রিটার্ন আনে নাই, তাদেরকে আবার ডাক এসেছে এবং পাসপোর্টটি জমা করতে বলছে। যারা পাসপোর্টটি জমা করবেন, কিভাবে করবেন? প্রথমত আপনাকে একটি দরখাস্ত করতে হবে এবং ভিএফএস গ্লোবালের সঙ্গে যোগাযোগ করার পর ওরা আপনার কাছ থেকে কিছু লিখিত অভিযোগ নিবে এবং আপনার ভিডিও আকারে কিছু কথা নিবে, নিয়ে ওইটা ওরা অ্যাম্বাসির কাছে পাঠাবে। ও অ্যাম্বাসি যখন এটা অ্যাপ্রুভ করবে, করার পর আপনার পাসপোর্টটি ফেরত দিবে ওরা। এখানে আপনার কয়েকদিন সময় কেটে যাবে এবং আপনার একটু কষ্ট করতে হবে, আপনার একটু দৌড়ঝাঁপ করতে হবে। তো বুঝতেই পারছেন, এমনিতেই ভিসা না পাওয়ার কারণে অনেকেই পেরেশানির মধ্যে আছে। তারপরেও এরকম একটি সমস্যার সম্মুখীন হলে একটা টেনশনের বিষয় হয়ে থাকে। এই জন্যই আপনাদেরকে বলছি, এখনো যারা পাসপোর্ট রিটার্ন আনেননি, আপনারা দ্রুত গিয়ে পাসপোর্টটি রিটার্ন নিয়ে আসুন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, 2025 সালে যাদের নুলুস্তা উঠবে, নুলুস্তা এখনো ওঠা শুরু হয়নি, তো আশা করা যাচ্ছে 1 মাস বা 1.5 মাসের ভিতরে নুলুস্তা ওঠা শুরু হবে। যখন নুলুস্তা উঠবে, নুলুস্তা ওঠার পর যখন আপনার নুলুস্তাটি উঠবে, নুলুস্তা ওঠার পর নুলুস্তার সঙ্গে কি কি কাগজ আপনাকে সাবমিট করতে হবে, যে কাগজগুলা সাবমিট করবেন সেগুলা কিভাবে ফর্ম পূরণ করতে হবে, সেগুলা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি। এটি হচ্ছে সেই পাসপোর্টের স্ক্যানিং কপি। এটি হচ্ছে নুলুস্তার একটি কপি। এটি হচ্ছে ডি ফর্মের প্রথম পেজ, এর সঙ্গে একটি ছবিও লাগবে। দ্বিতীয় আর একটি ফর্ম, এটি হচ্ছে তৃতীয় পেজ। সাথে লাগবে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট, যেটা আমি বসন্তপুর ইউনিয়ন পরিষদ থেকে নিয়েছি। দেখুন, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।